नमस्कार बंधुरा मोनालिसा किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी बानाते चलेछि मजादार एवं मुचमुचे चिकेन पकोड़ा रेसिपि। এই রেসিপিটি नाम शुनलेই जिभे जल एसे যায় और बाच्चा बड़ो सकलेरই खूब पसंदेर रेसिपि और এটা खूब कम समয়ের মধ্যে আপনারা झटपट বানিয়ে নিতে পারবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে আমি কিভাবে বানাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিকেন পকোড়া বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম হাড় সহ চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, परिमाण मतो हलुद गुड़ो हाफ चामच लाल लंकार गुड़ो, एकटू कालार करार जोन्नो आमी दिए दिচ্ছি एखाने हाफ चामच काश्मीरी लाल लंकार गुड़ो, दिए दिচ্ছি हाफ चामच धने पाउडार, हाफ चामच जिरे पाउडार, दिए दिচ্ছি हाफ चामच गरम मसला हाफ चामच थेके एकटू कम, दिए दिচ্ছি हाफ चामच गोलमरिच गुड़ो, हाफ चामच सोया सस और दिए दिচ্ছি একটা পাতি লেবু অর্ধেকটা কেটে আমি অর্ধেকের রসটা নিংড়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ডিম। আর লাগছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। এরপর সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি এটা ম্যারিনেশনের জন্য আধা ঘন্টা রেখে দেব। ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। এরপর আমি এগুলো ফ্রাই করে নেব। এদিকে আমি একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে আমি হাই ফ্লেমে গরম করে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি একটা চিকেনের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। একেবারে আমি সবগুলো ফ্রাই করব না, আমি দুটি ব্যাচে ফ্রাই করে নেব। প্রথম ব্যাচটা ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। এগুলো কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে আমি প্রথমে হাফ ফ্রাই করে নেব। চিকেন পকোড়াগুলো আরও ক্রিস্পি বানানোর জন্য এগুলো উঠিয়ে ঠান্ডা করে হাই ফ্লেমে দ্বিতীয়বার ফ্রাই করব। এগুলো ভালোভাবে হাফ ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি ব্যাচটিও ফ্রাই করে নেব। প্রথম ব্যাচটা হাফ ফ্রাই করে নিয়েছি। এরপর ঠিক একই প্রসেসে দ্বিতীয় ব্যাচটাকে ফ্রাই করার জন্য আমি দিয়ে দিচ্ছি। চিকেন পকোড়াগুলো প্রথমে হাফ ফ্রাই করে দ্বিতীয়বারে ডিপ ফ্রাই করে নিলে চিকেন পকোড়ার ভিতরটা খুব সুন্দর সফট হয়ে যায় এবং বাইরেটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। এর ফলে চিকেন পকোড়াগুলো খেতে আরও বেশি টেস্টি লাগে। দ্বিতীয় ব্যাচটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর এগুলো আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তেল ভালোভাবে হাই ফ্লেমে গরম করে চিকেন পকোড়াগুলো 2 মিনিটের জন্য আবারও ডিপ ফ্রাই করে নেব। চিকেন পকোড়াগুলো ঠান্ডা করে নেওয়ার পর আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে ঠান্ডা চিকেন পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। এই সময় চিকেন পকোড়াগুলো কন্টিনিউ নাড়ি চাড়িয়ে এভাবে ফ্রাই করতে হবে, তাহলে চিকেন পকোড়ার কালারটাও খুব সুন্দর থাকবে আর বাইরেটাও খুব সুন্দর ক্রিস্পি তৈরি হবে। এভাবেই কন্টিনিউ নাড়ি চাড়িয়ে 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেন পকোড়াগুলো কতটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি তৈরি হয়েছে। তো গরম গরম চিকেন পকোড়া আমার খুব সহজেই তৈরি হয়ে গেল কম সময়ের মধ্যে। বিকেলে গরম চা কিংবা টমেটো সসের সাথে চিকেন পকোড়া গরম গরম পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।